বিএনপির সংস্কারের যে রাজনীতি গত কয়েক বছর ধরে চলছে, এই সবগুলোকে মিলায়ে আমি এই ক্যান্ডিডেট সিলেকশনটাকে মিলাতে পারছি না, এক জায়গাতে করতে পারছি না। এবং তার ভিতরে দেখলাম যে গত 13-14 মাসে প্রচণ্ড রকম সমালোচিত হয়েছে চাঁদাবাজির কারণে, দলাদলির কারণে, আভ্যন্তরীণ কোন্দলের কারণে, তারপরে আউট অফ টাং কমেন্ট করবার কারণে পদ সাসপেন্ড হয়েছে, শোকজের শিকার হয়েছেন, এমন মানুষদেরকেও দিয়েছেন। এবং যারা আদৌ জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতি ধারণ করেন কিনা এই ব্যাপারে সংশয় আছে। ফজলুর রহমান সাহেব আপনার কিশোরগঞ্জের ছাত্রলীগের সাবেক সভাপতি, সে ভুয়া মুক্তিযোদ্ধা বলে তার বেস কমান্ডার, ওই এলাকার বেস কমান্ডার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে সে আসলে মুক্তিযোদ্ধা ছিল না, সে ভুয়া মুক্তিযোদ্ধা। সত্য মিথ্যা আমি জানি না আর কি। তো সেই রকম একটা মানুষকে দেওয়াটা, আবার ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির খুবই জটিল সময়ে যিনি টকশোতে এসে বিএনপির রাজনীতিকে ডিফেন্ড করছেন, যখন বিএনপির এই অনেক হাইব্রিড নেতাদেরকে দেশে পাওয়া যায় নাই, ফোনে পাওয়া যাইতো না, টকশোতে পাওয়া যাইতো না, তখন তারা ডিফেন্ড করছেন। তো সেইটা একটা বড় জায়গা। রবিউল ভাইয়ের মতো মানুষ যারা লম্বা সময় এই আন্দোলন সংগ্রামে ছিলেন, ওনারা নমিনেশন পান নাই। ইমিডিয়েটলি খুবই আনন্দিত হওয়া অথবা নতুন রাজনীতির পথে আমরা এগোচ্ছি, সেই আশাবাদটা আমি এই তালিকা দেখে হই নাই আর কি।